সেদিনের ভ্লগে তোমরা দেখেইছিলে যে আমি বোনের কাছে একটা কুর্তি বানাতে দিয়েছিলাম। টেলার দিনের দিন কাটিং করে প্রায় অনেকটাই রেডি করে ফেলেছিল, তবে আজ সকাল থেকে জোর কদমে সেলাই শুরু করে দিয়েছে। আমি কখনো সেভাবে ডিপ নেক পরি না, তবে এই জামাটাতে আমি অল্প একটু ডিপ সুইট হার্ট নেক বানাতে বলেছি, দেখা যাক কেমন হয়। আর এদিকে বোন এইমাত্র টিউশন থেকে ফিরলো। আসলে গতকালও শরীরটা যেহেতু একদমই ভালো ছিল না, সেই জন্য কালকের পড়াটা আজকে ওকে খড়দার ব্যাচে গিয়ে পড়তে হলো। এই অসময়ে আমাদের বাড়িতে আবার ইলিশ মাছ নিয়ে আসা হয়েছে। আমি ওদিকে সকাল থেকেই এডিট করছিলাম, কিন্তু তারপর মাকে একটু রান্নায় হেল্প করতে আসলাম। আসলে মা একই সাথে মাছের ঝোল আর বাঁধাকপি বসিয়েছে, আবার ওদিকে বাজার থেকে নিয়ে আসা সবজিগুলোও ধুয়ে ফ্রিজে রাখতে হবে, তাই দুটো দিক একসাথে সামলাতে পারছে না। সেই কারণে আমি বাঁধাকপিটা রান্না করছি আর মা বানাচ্ছে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। চলো আমাদের রান্না কমপ্লিট। এমনিতেই আমার স্কিন ড্রাই হওয়ার পাশাপাশি প্রচন্ড সেন্সিটিভ, আর শীতকালে তো কোনো কথাই নেই, তাই নিয়ম মেনে মর্নিং প্লাস নাইট টাইম স্কিন কেয়ার রুটিন আমাকে ফলো করতেই হয়। লাঞ্চ করে পিঙ্কি একদিকে আমার ওই কুর্তিটা রেডি করছে, আমি বিজনেসের বেশ কিছু পেন্ডিং কাজগুলো নিয়ে বসেছি, আর ওদিকে ছোট বোন পড়ছে। যদিও আমরা একটা ঘরে থাকলে কাজ কম কথা বেশি হয়। আর এই দেখো টেইলার নিজেই কাস্টমারের জামা পরে কতটা রেডি হয়েছে সেটা দেখাতে চলে এসেছে। আজকে সন্ধ্যায় পিঙ্কি আবারও স্যুপ বানিয়েছে। সেদিন বাড়িতে কর্ন ছিল না, তবে আজকে কর্ন দেওয়াতে স্যুপটা খেতে আরো টেস্টি হয়েছে। সারা শীতকাল জুড়ে আমাদের বাড়িতে মোটামুটি সকালে কিংবা সন্ধ্যায় একবার করে স্যুপ হতেই থাকবে। চলো আমরা গরম গরম স্যুপ এনজয় করি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভ্লগে। বাই।